অনেক দিন আগে একটি জঙ্গলে তিনটি পাখি বাস করত, টুনটুনি, পেঁচা আর টিয়া। টুনটুনি ছিল খুবই বুদ্ধিমতী আর পেঁচা ছিল রাতের পাহারাদার, আর টিয়া সবার খবর রাখত। তাদের বাসাগুলো দূরে দূরে হলেও তারা তিনজনেই খুব ভালো বন্ধু ছিল। তারা সবাই একসাথে বসে গল্প করত, একে অন্যকে বিপদে সাহায্য করত। একদিন একটি দুষ্টু কাক টিয়ার বাসায় গিয়ে টিয়াকে বলল, ভাই, তুমি কি জানো টুনটুনি আর পেঁচা তোমার পেছনে অনেক কথা বলে? কি বলো গো কাকদা, টুনটুনি তো আমার সবচেয়ে প্রিয় বন্ধু। হ্যাঁ, বন্ধু? সে নাকি বলে তুমি নাকি ওর বুদ্ধি চুরি করো। এই বলে কাক টিয়ার বাসা থেকে চলে যায় এবং পেঁচার বাসায় গিয়ে পৌঁছে আর বলে, পেঁচা ভাই, তোমার চোখে ছাই দিয়ে দিয়েছে টুনটুনি আর টিয়ে। তারা দুজন মিলে জঙ্গলের সব ফলগুলো খেয়ে নিয়েছে। তারা যে বলেছিল তারা আমাকে ছাড়া একা একা ফল আনতে যাবে না। আরে ভাই, চোখের সামনে চোর চুরি করে নিয়ে যাচ্ছে আর তুমি টেরও পাচ্ছ না। টুনটুনি দেখতে পাচ্ছে পেঁচা আর টিয়ার ব্যবহার বদলে গেছে। কেউ আর আগের মতো কথা বলে না, হাসেও না। সে টিয়া ও টুনটুনিকে একসাথে নিয়ে বসে। টিয়া, তুমি কি আমার উপর রাগ করেছ? তুমি আর পেঁচাদা এসব বলো আমার নামে? কি, আমি তো তোদের ব্যাপারে কিচ্ছু বলিনি। আমি তো তোদেরকে বন্ধু বলে ভাবি। টুনটুনি, তুই আর টিয়া নাকি জঙ্গলের সব ফলগুলো নিয়ে এসেছিস, এরকম কথাই তো বললো কাক আমাকে। আর তুই নাকি বলিস আমি টুনটুনির বুদ্ধি চুরি করি। তাহলে এই সব গন্ডগোলের পেছনে দুষ্টু কাকেরই হাত আছে। ওকে এর একটা উচিত শিক্ষা দিতে হবে। টুনটুনি, কাককে কি শিক্ষা দেয়া যায়? একটা বানানো গুজব কাকের কানে দিই আর দেখি ও কতটা লোভী। পেঁচা আর টিয়া কাকের খোঁজে যায় এবং কাক যে গাছটিতে বসে আছে তার একটি পাশের ডালে গিয়ে তারা দুজনেই বসে আর গল্প করে। তুই শুনেছিস টিয়া, টুনটুনি নাকি একটা জাদুর ফল পেয়েছে। সেটা খেলে সে নাকি অনেক বুদ্ধিমান হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। আমি আবার এও শুনেছি সে নাকি সবার মনের কথা আগে থেকেই জানতে পারে। এইবার আমি সেই ফল চুরি করব, তাহলে আমি হব টুনটুনির চেয়েও বেশি বুদ্ধিমান। চুপি চুপি কাক টুনটুনির বাসায় ঢুকলো এবং ঢোকার পরেই সে চকচকে ফলটি দেখতে পেল। এই তো, এখন হব আমি জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান পাখি, কাক। এই বলেই কাক সেই ফলটায় মুখ দেয় এবং ফলটি খায়। আমি এখন এই জঙ্গলের সবচাইতে বুদ্ধিমান পাখি। ক্ষণ পর হঠাৎ তার গলা জ্বালা করে। আরে আরে আরে, আমার গলা পুড়ে গেল রে, একটু পানি দে রে, খুব জ্বালা করছে রে। আরে আরে আরে, আমার গলা হা পুড়ে হা গেল রে, হা, একটু এই পানি সেই দে রে, হলো খুব জ্বালা জাদুর করছে ফল। রে। মিথ্যাবাদীর গলা জ্বালা করবেই। আমি বুঝেছি, আমি আর কখনো মিথ্যা কথা বলবো না, আর মিথ্যা বলে কারো বন্ধুত্ব নষ্ট করবো না। এই বলে কাক লজ্জিত হয়ে সেখান থেকে চলে যায় এবং টুনটুনি, পেঁচা আর টিয়া তারা তিন বন্ধু সুখে বসবাস করতে লাগে।